তো এত যদি আমরা গোবর আর ধান ছড়িয়া তবে আমি কব্বু না ভেবেছিলি রে বাপ। তো চলো শুরু থেকেই তো সকাল সকাল দুটি মুড়ি খাইনি ট্রাক্টর চেপে ডরিয়ে দিলি হাল বাহা করাতে পাটিরা চাষি ঘরে ছিলিয়া ওঠি চাষ না করলে সারা বছরটা খাবো ওটা কি রে বাপ। তো হাই ভালো এইখানটা হাল বাইতে লাগিয়ে গেছে আর আমি এইখানটা বসে বসে ভালতেছিলি যে কত মিনিট হচ্ছে। তাহার পরে খানিকক্ষণ বসে থাকতে আমাদের হাল বাহা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাইছো এইখানটা এখন আমরা ধানের চারা দিব রে বাপ। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা চারা দিলি এনো না। তাহার পরে আমি আর বেশি দেরি নাই করে কাজ করে ধানের বড়টা নিয়ে চলিয়ে আলি আর তারপরে চলিয়ে গেলে দাদুর হঠাৎ ঠেলিয়ে দিতি। তাহার পরে হঠাৎ ঠেলিয়ে আসার পরেই দেখলি যে দাদু ধান ছড়িয়াতে স্টার্ট করে দিয়েছে। তখন আমরা আবার বেশি দেরি নেই করলি চাঁড় করে গোবরটা ঢালিয়ে নিয়ে ছড়িয়াতে স্টার্ট করে দিলি। আর কিছুক্ষণ পরে আমাদের গোবর ছড়ে কমপ্লিট হয়ে গেল। তখন গাড়িতে বসে টুকু হাল বাহা দেখতেছিলি কেন অন্য খেতলা বাইছিল। আর খানিকক্ষণ পরে আমাদের সব খেতলে হাল বাহা হয়ে যাওয়ায় ড্রাইভার সিটে বসে টুকু ড্রাইভার গিরি দেখাচ্ছিলি। আর খানিকক্ষণ পরে আমার ড্রাইভার গিরি দেখা হয়ে গেল। তখন ব্যাগটা ধরে ঘর দিকে ডরিয়ে দিলি আর আজকের মিনি ব্লগটা এইখানটাই খতম করে দিলি। আর হ্যাঁ এরকম মিনি ব্লগ দেখতে হলে চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করিয়ে নেবে।